জীবন আমাকে এমন 18টা শিক্ষা শিখতে বাধ্য করেছে, আজ চিরকাল আমার মনের মধ্যে গেঁথে থাকবে। ভগবানকে আমার প্রার্থনা, ভগবান আমার পরিস্থিতিটা ঠিক করে দাও। ভগবান উত্তর দিলেন, আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছি। জীবন একটা নদীর মতো, যদি বাধা দাও চাপ সৃষ্টি হয়, আর যদি চলতে চাও পথ খুঁজে পাবে। সমস্যা আপনাকে দুর্বল করে না, সমস্যা আপনাকে শক্তিশালী করে তোলে। সময়ের সাথে সময় একমাত্র জিনিস যা আমাদেরকে বুঝতে শেখায় সত্যিকার অর্থে কি গুরুত্বপূর্ণ। পশুরা কখনোই বিশ্বাস নিয়ে অভিনয় করে না, কিন্তু একটা মানুষ প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বিশ্বাস নিয়ে অভিনয় করে। মানুষের উন্নতির জন্য সাহায্য করো, কিন্তু বিনিময়ে কিছু প্রত্যাশা করবে না। এটাই সবচেয়ে বড় শক্তি। আজ নিজেকে গড়তে বিনিয়োগ করুন, কাল শ্রেষ্ঠ লাভ পান। প্রকৃত শান্তি মানে বিশৃঙ্খল অবস্থার মধ্যেও নিজের ভেতরের শান্তিকে বজায় রাখা, স্থির থাকা। একটা পাখি যখন গাছের একদম সর্বোচ্চ চূড়ার একটা সরু ডালে বসে, তখন কিন্তু সেই পাখিটা ডালের ওপর ভরসা রাখে না, সে তার নিজের ডানার শক্তিতে বিশ্বাসী করে। কখনো কখনো উন্নতির জন্য কিছু মানুষকে বিদায় জানাতে হয়। তোমার অতীত একটা শিক্ষা, এটা যাবজ্জীবন কারাদণ্ড নয়। সফলতা হলো সমুদ্রে ভাসমান বরফের টুকরোর মতো। সবাই শুধু ওপরটাই দেখে, কিন্তু ভেতরের কষ্টটা কেউ দেখে না। সফলতার জন্য ত্যাগের প্রয়োজন, যা বেশিরভাগ মানুষ করতেই চায় না। জীবন আমাদের শিক্ষা দেয়, তথ্য আমাদের গল্প শোনায়। মাঝে মাঝে জীবনের সেরা স্মৃতিগুলো কিন্তু হয় খুবই সাধারণ। জানেন তো, মানুষের জীবনটা খুবই ছোট, তাই সময় নষ্ট করবেন না। প্রথমে শিখো, তারপরে উপার্জন করো, আর তারপরে রাজত্ব করো। বৃদ্ধির পথ নাকি আরামের পথ, জীবনে আপনি কোনটা বেছে নিতে চান সেটা আপনি কমেন্ট করে জানান। বৃদ্ধির পথে থাকে অস্থিরতা, যন্ত্রণা, ক্লান্তি, হতাশা, কিন্তু এত সব কিছুর সত্ত্বেও যে এই পথটা বেছে নেয়, সব দিন হঠাৎ করে একদিনে কিছু হয় না, কিন্তু একদিন সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। আর আরামের পথ বেছে নিলে সাময়িক আরাম পাবে, অনেক সুন্দর একটা জীবন পাবে, কিন্তু পরবর্তী সময় তোমার জীবনটা একটা নরক হয়ে যাবে। তুমি কোনটা পেতে চাও, তুমি কোনটা তোমার লাইফের জন্য নির্বাচন করতে চাও, সেটা এই কমেন্টে জানাও।